একটা শিফন শাড়ি, কিন্তু তার সাথে একটা ব্যাকলেস ব্লাউজ বা টপ বলতেই পারো। তো ব্লাউজ বা টপ যাই হোক না কেন, এটা কিন্তু একটা শিফন শাড়ির সাথে বেশ ভালো যাচ্ছে। আর আমি যেটা পরেছি এটা কিন্তু ব্লাউজ কাম টপ। এটা কিন্তু তোমরা জিন্স দিয়েও পরতে পারো, তোমরা যে কোনো হট প্যান্ট দিয়েও পরতে পারো, এটাতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আরেকটা কথা বলি যে ব্যাকলেস টপ বা ব্যাকলেস ব্লাউজ কিন্তু এখন ফ্যাশন ইন। তো এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর শিফন শাড়ির সাথে ব্যাকলেসের কম্বিনেশনটা কিরকম হয়, কতটা ভালো হয়, সেটা তো তোমরা জানোই। শাড়িটাও যেরকম গর্জিয়াস, মানে আমি আমার শাড়িটার কথা বলছি না, এটাও শিফন শাড়ি। মানে শিফন শাড়ি মানে নিজেই এতটা গর্জিয়াস, আর ব্লাউজ তো ততটাই গর্জিয়াস। তো এই যে আমরা পরেছি শাড়িটা, আমি কিরম লাগছে সেটা তোমরা বলবে। এবং শিফন শাড়ির সাথে কিন্তু এই ব্যাকলেস এরকম টপ কাম ব্লাউজ যেগুলো হয়, এগুলো কিন্তু অনায়াসে পরা যায় এবং খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ক্যারি তোমরা করতেই পারো। এটাতে কিন্তু খুব ভালো লাগে দেখতে, খুব স্মার্ট লাগে। আমি আরো একটা স্পোর্টস টপের সাথে পরে দেখাবো, কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর দেখো আমি কিন্তু এটা নিচে অবশ্যই একটা ব্রালেট দিয়ে পরেছি। তোমরা কিন্তু বলবে যে কিরম লাগছে। আর যারা একটু স্লিম তারা কিন্তু অবশ্যই ইনার ছাড়াও করতে পারো, ট্রাই করতে পারো। কিরম লাগবে সেটা তো নিজেরা বুঝতেই পারবে। আর আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আমার স্ট্র্যাপ দেখা যাচ্ছে, তো আমি কিন্তু একটা এটা উইদাউট স্ট্র্যাপও পরা যায়, আমি স্ট্র্যাপটা খুলিনি বলে তাই। উইদাউট স্ট্র্যাপও পরা যায় এবং সেটাতেও ভালো লাগে, আর এটাতেও ভালোই লাগছে, ক্যারি করতে পারলে সবই ভালো লাগে। তো হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকি। তো দেখো এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমি একটু লো ড্র্যাপ করেছি, এবং এটা কিন্তু আমি আঁচলটা একটু বড় করেই নিয়েছি, যাতে কিনা দেখতে ভালো লাগে শাড়িটা। আর যেহেতু আমি এটা একটা ব্যাকলেস টপ বা কি বলবো ব্লাউজ যাই বলো না কেন সেটা দিয়ে পরেছি, তো এটা ওই জন্য আমি আঁচলটা এরকম ভাবে নিয়েছি, এবং দূর থেকে আমার লুকটা হচ্ছে ঠিক এইরকম। সো তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো যে ব্যাকলেস টপ বা ব্যাকলেস ব্লাউজ দিয়ে শিফন শাড়ি কিরকম লাগবে দেখতে। ওই যে বললাম দুটোই হচ্ছে অসাধারণ। ব্যাকলেস ব্লাউজ নিজেই একটা এত সুন্দর, এটার সাথে আর অন্য কিছু পরার দরকার হয় না। আর শাড়ির কথা তো বললামই। তো চলো আরেকটা স্পোর্টস টপের সাথে আমি এটার কম্বিনেশন করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আরেকটা স্পোর্টস টপের সাথে আমি পরে এসেছি সেম শাড়ি। কিরকম লাগছে তোমরা বলবে, কোনটা বেশি ভালো লাগছে সেটা তোমরা বলবে। আগেরটা না এটা? সো দেখো এই যে আমি একটা স্পোর্টস টপের সাথে একটা শিফন শাড়ি দিয়ে পরেছি, তো কিরকম লাগছে সেটা তো তোমরা বলবে। আর অবশ্যই আমি এটা নিচে কিন্তু আবারও বলছি আমি ইনার পরেছি। তোমরা চাইলে নাও পরতে পারো, যারা একটু হালকা পাতলা তাদের ইনার না না ইনার ছাড়া পরলেও চলবে। আমি কিন্তু ইনার দিয়েই পরেছি, এবং কিরম লাগছে তোমরা বলবে। এটা হচ্ছে আমার ব্যাক লুক এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। সো ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা বলবে, আর কোন টপটার সাথে দিয়ে বেশি ভালো লাগছে, আগের ব্যাকলেস টপটা দিয়ে না এই টপটা দিয়ে, সেটাও কিন্তু তোমরা বলবে। আর শাড়ির এই পোর্শনটা আমি একটু গুজে নিলাম, তা না হলে অসুবিধা হচ্ছে। ওই যে বলি না শিফন শাড়ির সমস্যা হচ্ছে সিকিউর থাকে না, যেহেতু এখানে কোনো পিনাপের জায়গা নেই, তো শাড়ি কিন্তু যে কোনো সময় স্লিপ করতে পারে। দ্যাটস ওয়াই শাড়িটাকে সিকিউর করার জন্য আমি কিন্তু এটা এখানে গুজে নিয়েছি, এবং আঁচলটাকে আমি এরকম ভাবে নিয়েছি। আমি জানি হেটার্সটা বলবে দেখানোর জন্য, বাট আমার ভালোবাসার লোকরা জানে এটাকে ভালো লাগার জন্য, নিজে ক্যারি করার জন্য, নিজেকে কমফোর্টেবল এবং স্টাইলিশ দেখানোর জন্য আমি নিয়েছি। তো কেমন লাগলো? কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য